আজকে খুব সাধারণ দুটো রেসিপি নিয়ে এসেছি। তার জন্য তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম। আর কালকে যে ফুলকপির পায়েস করেছিলাম, সেটাতে শুধু ফুলগুলো দিয়েছিলাম, আর ডাঁটাগুলো তো আছে, সেগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি, আর মূলও সরু সরু করে কেটে নিয়েছি। নিয়ে সেগুলোকে দিয়ে দেবো, দিয়ে নুন আর হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে আধ সেদ্ধ করে নেব। তারপর অন্য সবজিগুলো দেবো, কারণ একসাথে যদি দিয়ে দিই তাহলে কুমড়ো টুমড়োগুলো একদম মানে ঘেঁটে যাবে। সেই জন্য আগে, কারণ মূলো আর ডাঁটা এগুলো একটু সেদ্ধ হতে একটু সময় তো লাগেই। এগুলো নাড়াচাড়া করে ঢাকা দিয়ে যখন হয়ে যাবে, আর এদিকে আমি কুমড়ো আর আলুটাকে সরু করে কেটে রেখেছি, টমেটো বেশ একটু অনেকটাই দেবো। আমি এই ধরনের যেন শীতকালের এই সব সবজিগুলোতে না একদম মশলা ইউজ করি না, শুধু নুন হলুদ দিয়ে করি। কাঁচা লঙ্কা দিয়ে আর একটু নুন, মানে নুন আর মিষ্টিটা দিয়ে, অল্প একটু মিষ্টি আর কাঁচা লঙ্কার ঝাল ঝাল ভীষণ ভালো লাগে। টমেটোর একটু টক টক, এই সবজিটা এত ভালো লাগে না আমার খেতে। আর বেশি মশলা দিলে মনে হয় যেন ওই শীতের যে প্রত্যেকটা সবজির একটা আলাদা গন্ধ আছে, সেই গন্ধটা নষ্ট হয়ে যায়। সেজন্য আমি খুব বেশি মশলা দিই না। তোমরা এখানে কিন্তু ইচ্ছে করে জিরে ধনে দিতেই পারো। তা আমি এরকম করে ঢাকা দিয়ে চাপা দিয়ে এটাকে রান্না করে, নুন আর মিষ্টির বেশ সুন্দর একটা ব্যালেন্স হবে সেরকমভাবে দিই। আর অনেকটা ধনেপাতা, ধনেপাতার গন্ধটা আমার এত ভালো লাগে কি বলবো। অনেকটা ধনেপাতা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো, ব্যাস আমার হয়ে গেল আজকে সবজিটা। এবার সবজিটা দেখানো কিন্তু আমার উদ্দেশ্য নয়, কারণ এই সবজিটা তোমরা সবাই জানো। আর এই শীতকালে এই সবজিটা হয় না এরকম কোনো বাড়ি মনে হয় নেই, সবার বাড়িতেই এটা হয়। আচ্ছা, আমি আজকে দেখাবো মাছের ঝোল। তো মাছের ঝোলটা আমি কোনোদিন আগে এরম মাছের ঝোল করিনি। তা আমার মনে হলো যে তোমাদের দেখাই, তোমরা কে কে এরমভাবে করেছো সেটা আমাকে জানিও। আমি আমি শুধু জানি না নাকি তোমরা অনেকেই জানো না, সেটাও বেশ জানা দরকার। তো মাছগুলোকে হালকা করে ভেজে তুলে নিলাম। তুলে নিয়ে এবার এই তেলের মধ্যে আমি 5 ফোড়ন দেবো। 5 ফোড়ন দিয়ে আর একটা আলু কেটে রেখেছি, কারণ মাছ একদমই কম, বেশি আলু দেবো না। একটা আলু কেটে রেখেছি, আলুটাকে একটু নুন হলুদ দিয়ে ভাজা করব, কাঁচা লঙ্কা দেবো। দিয়ে একটু যখন ভাজা ভাজা হবে, তখন এর মধ্যে সব মশলা দিয়ে দেবো। টমেটো দেবো। দিয়ে এবার মশলা হচ্ছে যে হলুদ, জিরে, ধনে, লঙ্কা, আর যা যা আমরা নর্মাল দিই, একটু আদা বাটাও দেওয়া যেতে পারে, সব দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে আমি পালং শাক কেটে রেখেছি, পালং শাক দিয়ে দেবো। পালং শাক দিয়েও বেশ খানিকক্ষণ নাড়ানাড়ি করে ভাজাভাজি করব। করে তারপর এর মধ্যে জল ঢেলে দিয়ে মাছগুলো ছেড়ে দেবো। তো এই রান্নাটা আমি কোথা থেকে শিখলাম? এই রান্নাটা আমাকে যে ফিজিওথেরাপি করতে আসে মেয়েটি, তো তাকে আমি জিজ্ঞেস করছি, বল না রে তোরা কী খাস, তোরা কী কী নতুন রকমের রান্না মানে তোদের বাড়িতে হয়? ও বলছে, কাকিমা আমি একদম রান্না জানি না। রান্না জানিস না ঠিক আছে, খাস যখন কিছু তো জানিস। কোন, আচ্ছা মাছের ঝোলই বল, যে কোন মাছের ঝোলটা তোর খেতে ভালো লাগে? বললো পালং শাক দিয়ে একটা মাছের ঝোল করে মা, সেটা খুব ভালো হয় খেতে। আমি তাই, তাহলে বল তো দেখি কী করে করে। অত তো বলতে পারবো না, তবে মশলাগুলো বল কী কী দেয়। তাই ও যা যা বললো, যতটুকু আমাকে বললো সেইটুকুনি মানে শুনে আমি আমার মতো করে করলাম। জানি না ঠিক হয়েছে কি না, আমি খাইও নি এখনও, কীরকম হয়েছে টেস্ট তাও জানি না। তো যাই হোক, এদিকে আমার আলু টালুগুলো মানে ঝোলের আলু সেদ্ধ হয়ে গেল। ধনেপাতা দিয়ে দিলাম অনেকটা, দিয়ে এবার একদম নামানোর সময় রাঁধুনি, রাঁধুনিটাকে আমি গুঁড়ো করে রেখে দিয়েছি। রাঁধুনি দিয়ে মাছের ঝোলটা নামাতে হবে। এটাও আমাকে বললো যে আমাদের একদম নামানোর সময় রাঁধুনি দিয়ে নামানো হয়। তো আমিও তাই করলাম, রাঁধুনি দিয়ে এটাকে নামিয়ে নিলাম। দেখতে তো খুবই সুন্দর হয়েছে, আর খেতে তো আমার মনে হচ্ছে না যে মন্দ হবে, ভালোই হবে। যা তোমাদের যদি ভালো লেগে থাকে, যে ঝোলটা দেখে মনে হয় যে হ্যাঁ ভালো হয়েছে, তোমরাও করে দেখো। আমিও আজ খেয়ে তোমাদের জানাবো কেমন হলো।